আফটার লং টাইম আজকে একটু সময় বের করেছি, দুজন মিলে আজকে আমরা একটু বেরোবো। তো বেরোনোর কথা ছিল সন্ধ্যে 6টায়, এখন বাজে 7:30। তো চলো আজকে এই সন্ধ্যেবেলাটা কিভাবে আমরা টাইম স্পেন্ড করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। বাড়ি থেকে বেরিয়েই ভাবলাম কোথায় যাওয়া যায়। তো অনেক দিন ধরেই ভাবছি যে গঙ্গার পাড়ে যাব, অনেক দিন যাইও না, আর এই গরমটাতে ওখানে গিয়ে ভালোই লাগবে। তো আমি বললাম যে চল বারো মন্দির ঘাটে যাই, আমি তো কখনো যাইনি। তো সেখানেই যাওয়া হচ্ছিল। সন্ধেবেলাটা তো সুন্দর হাওয়া দিচ্ছিল। তো চলো চলে এলাম হচ্ছে বারো মন্দির ঘাট। ঢুকেই জায়গাটা আমার ভীষণ সুন্দর লেগেছে, আর ঢুকেই দেখলাম ভোলেনাথের এরকম সুন্দরভাবে সিঙ্গার দেওয়া হচ্ছিল। বেশ অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সিঙ্গার দেওয়াটা দেখতে দেখতে বারো মন্দির দর্শন করলাম। যেই জায়গায় ভোলেনাথ আছে সেই জায়গায় আগে পরিদর্শন না করে গঙ্গার ঘাটে গিয়ে বসে পড়বো এরকমটা মনে আসেনি, তাই আগে ভোলেনাথের দর্শন করলাম, তারপরে গঙ্গার ঘাটের দিকে যাব। পুরো জায়গাটা বেশ নির্ঝুম ছিল। কি সুন্দর সুন্দর সিঙ্গার করা রয়েছে। মন্দিরগুলো থেকে পেরিয়েই ঠিক ডান দিকে একটা ফাঁকা মতন জায়গার মধ্যে বসে সব সাধুরা দেখছিলাম যজ্ঞ করছিল। এখানেও পুজো হচ্ছে। হাতে খুব কম সময় নিয়ে যাওয়ার দরুন তাড়াতাড়ি দর্শন করেই চলে গেছিলাম গঙ্গার ঘাটে। সন্ধেবেলায় এরকম একটা গঙ্গার পাড়, হাতে এক কাপ চা আর সাথে প্রিয় মানুষ, আর কিছু লাগে না সন্ধেবেলার সময়ের জন্য। গঙ্গার পাড় থেকে ঘুরেই খিদে পেয়েছিল, তো চলে গেছিলাম কোকো কিচেনে। দোকানের লোকেশন হচ্ছে একদম সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে। মেনলি দোকানটাতে মোমো আর ম্যাগির আইটেমই বেশি ছিল। আমি অর্ডার করেছিলাম হচ্ছে রেড হট ম্যাগি আর চিকেন প্যান ফ্রাইড মোমো। এইভাবেই ছুটির দিনটা কাটিয়ে ফেললাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ডু সাবস্ক্রাইব। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো প্লিজ ফলো মি। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।